একটি পুরুষও নারীবাদী হতে পারে, সেও তো সমতায় বিশ্বাস করতে পারে। মুক্তিযুদ্ধ, আমাদের সমাজ চেতনাবোধ, আমাদের মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, সমতা, এই এই সব আদর্শ নিয়ে বেড়ে ওঠা, তারপরে মানে নারীবাদী হওয়া, যে সমাজে বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি বৈষম্য, এইসব চিন্তাভাবনা থেকেই নারীবাদী হয়। নারীবাদী শব্দটা আসলে আলাদাভাবে বলা, যেহেতু সমাজে এত বৈষম্য রয়েছে এবং সেই বৈষম্যর মূল জায়গা হলো নারী পুরুষের মধ্যে যে অসমতা, তাই আলাদাভাবে নারীবাদী বলা হয়। যে আমি নারীর অধিকার নিয়ে, মেন কথা হলো নারীর অধিকার নিয়ে কাজ করি, কিন্তু একটি পুরুষও নারীবাদী হতে পারে, সেও তো সমতায় বিশ্বাস করতে পারে। বেশিরভাগ এটা নারীদেরকেই বলা। আসলে আমাদের নারীদের উপরে ওঠার জায়গাটা হলো মানে পুরুষদের চাইতে ভালো করতে হবে। আমাদের পদে পদে বৈষম্যর শিকার হতে না, সে পারবে না, কারণ সমাজের নারীদের নিয়ে একটা ধ্যান ধারণা আছে, ওরা নির্ভরশীল না, ওরা দুর্বল, ওরা পারবে না। তাই নিজেকে সারাক্ষণ প্রুফ করতে হয় যে না, আমি পারবো, এবং এটার জন্য দরকার পরিবারের সাপোর্ট, তার সাহস, তার লেখাপড়া করার সুযোগ, তাকে তার সিদ্ধান্ত গ্রহণ করা জায়গাটা আরও শক্তিশালী করা। বিদ্রূপ করা হয় কারণ মানুষ বুঝে না, মানুষ নারীবাদী যারা মানে বেশিরভাগ মনে করে যে আমরা পুরুষদের বিরুদ্ধে কিছু বলছি, আসলে মোটেও তা না। একটি মানুষ, একটি নারী যে সমতায় বিশ্বাস করে, মানবাধিকারে বিশ্বাস করে, সবার জন্য অধিকারে বিশ্বাস করে, সেই নারীবাদী।